ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 4, এটি 2021 সালে জুলাই মাসে নতুন। এখন এটি নিয়ে আলোচনা করব, চলো শুরু করা যাক। একের দাগ, ঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর প্রশ্ন, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ক রজন, খ কুইনাইন, গ রবার, ঘ আঠা। উত্তরটি হবে খ কুইনাইন। একের 2 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো ক নুন, খ ম্যালাথায়ন, গ কার্বারিল, ঘ ইউরিয়া। উত্তরটি হবে ঘ ইউরিয়া। একের 3 নম্বর প্রশ্ন, কার্বন টেট্রা ক্লোরাইডের সংকেত হলো ক সিসিএল, খ সিসিএল2, গ সিসিএল4, ঘ সিসিএল3। উত্তরটি হবে গ সিসিএল4। 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 নম্বর প্রশ্ন, সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। এখানে হবে ক্লাউন। সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। 2-এর 2 নম্বর প্রশ্ন, কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ যায়। এখানে হবে বেড়ে যায়। কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায়। 2-এর 3 নম্বর প্রশ্ন, রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা ড্যাশ। এখানে হবে কম। রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা কম। 3-এর দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর, বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদানগুলি হল: 1 নম্বর, রেশম ও সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। 2 নম্বর, উল পাওয়া যায় ভেড়া, বিশেষ প্রকার ছাগল ও হরিণ থেকে। 3 নম্বর, চামড়া পাওয়া যায় গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীদের চামড়া থেকে। 4 নম্বর, ফার বা পশম পাওয়া যায় শিয়াল, বনবিড়াল প্রভৃতি প্রাণী থেকে। 3-এর 2 নম্বর প্রশ্ন, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? উত্তর, জল ও বালির মিশ্রণ থেকে যে যে উপায়ে বালিকে পৃথক করা যায় সেগুলি হল: 1 নম্বর, পরিস্রাবণ। এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেঁকে নেওয়া যায়। এইভাবে বালি ও জলকে আলাদা করা যায়। 2 নম্বর, থিতানো। বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের নিচে থিতিয়ে পড়বে। এবার ওপরে পরিষ্কার জল ঢেলে নিয়ে বালিকে জল থেকে আলাদা করা যায়। 3 নম্বর, বাষ্পীভবন। জল ও বালির মিশ্রণকে কোনো একটি পাত্রে রেখে তাপ দিলে জল বাষ্পীভূত হয়ে যাবে এবং শুধু বালি পড়ে থাকবে। এইভাবে আমরা জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করতে পারি। 4 নম্বর, ছেঁকে নেওয়া। কাপড়ের সাহায্যে জলকে ছেঁকে নিয়ে বালি থেকে পৃথক করা যায়। 4-এর দাগ, 3-4টি বাক্যে উত্তর দাও। 4-এর 1 নম্বর প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া। বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তর, এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা মানুষের উপকার করে, যার মধ্যে স্ট্রেপ্টোমাইসিস খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস টিউবারকুলোসিস এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল: 1 নম্বর, স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টিরও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক ও পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। 2 নম্বর, স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায় এরকম কয়েকটি ওষুধ হল: স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন। এরা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। 3 নম্বর, সক্রিয় ত্বক রোগে ভোগেন এমন রোগীদের স্ট্রেপ্টোমাইসিস ব্যবহার করা হয়। 4 নম্বর, ফল, শাকসবজি, বীজ এবং ফসলের ব্যাকটেরিয়ায় রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
4-এর 2 নম্বর প্রশ্ন, জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবণ না পাতন অনুপযুক্ত এবং কেন? এখানে দুটি পদ্ধতি বলে দেওয়া আছে, পরিস্রাবণ আর পাতন। এই দুটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি অনুপযুক্ত এবং কেন সেটি আমাদের লিখতে হবে। উত্তর, নুন জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে পরিস্রাবণ পদ্ধতি অনুপযুক্ত। কারণ নুন জলে গোলার পর নুনের কণার মাপ এতটাই ছোট হয়ে যায় যে সেই কণাগুলি খুব সহজে ফিল্টার কাগজের ছিদ্রের মধ্য দিয়ে বেরিয়ে যায়। এর ফলে ফিল্টার কাগজের সাহায্যে নুনের কণাকে জল থেকে আলাদা করা যায় না। সেজন্য পরিস্রাবণ পদ্ধতি এক্ষেত্রে অনুপযুক্ত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।